এই যে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা এনেছে এই যে ছোট ছোট দুটো ইলিশ মাছ। ফ্রিজে রেখেছিল বলে তাই আবার জল দিয়ে রেখেছে তোমাদের দাদা। আর কি রান্না করব আজকে জানি না। আছে সবজির মধ্যে আছে এই যে পটল, শশাগুলো শুকিয়ে গেছে একদম। তোমাদের দাদাকে বারণ করেছি, শশা ছিল আবার তোমাদের দাদা শশা এনেছে। আর কি রান্না করব বুঝতে পারছি না। ডাল করব ভাবছি, দেখি কি করব। শরীরটা তো আজকে ভালো নেই, একদমই শরীর খারাপ। তোমাদের দাদা সকালেই এনেছিল এই মাছটা, এখন উঠেছি, উঠে এবারে দেখি রান্না করি। তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখো দুটো ছোট ছোট হাঁড়ি। তোমাদের দেখিয়েছিলাম দই পাতবো বলে তোমাদের দাদাকে হাঁড়ি আনতে বলেছিলাম, সে তো বড় বড় হাঁড়ি নিয়ে এসছে। কালকে আমার ভাই এসেছিল, ভাই আবার সেই ভিডিও দেখে ও আবার ছোট ছোট দুটো হাঁড়ি কিনে রেখেছিল, সেই হাঁড়ি দুটো দিয়ে গেছে। আর দিয়ে গেছে কত আম, দেখো ঘরে কত আম আছে। আবার আমার ভাই কতগুলো আম দিয়ে গেছে। ভাইয়ের শ্বশুর শাশুড়ি এসেছে কোন্নগর থেকে, নিয়ে এসেছে। আমার ভাইয়ের বউ দেখো এতগুলো আম পাঠিয়েছে। মানে এত আম কি খাওয়া যায় বলো? এ হচ্ছে আমার ভাইয়ের বউয়ের কাণ্ড। মানে বলছে ভাই বকা দিয়েছি ভাইকে, বলেছি তুই কেন এতগুলো আম এনেছিস, তোর জামাইবাবু এনেছে আবার তুই এত আম এনেছিস। বলছে দিদি আমি বলেছিলাম ওকে, ও শোনেনি কথা, জোর করে দিয়ে দিয়েছে। ভাইয়ের বউ ভেবেছে যে বাড়ি থেকে আম এনেছে, মা বাবা দিদির জন্য পাঠাই, তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমি ভালো খাই, ও জানে, ও ভেবেছে দিদি আম ভালো খায়, সেই জন্য দিদির জন্য পাঠিয়ে দিয়েছে। এই আমটা খুব সুন্দর, কিন্তু এটা মনে হয় আমার তালই মশাইদের পাশে আর এক, কী বলবো, কাকা বলবো না দাদা বলবো ঠিক বুঝতে পারছি না, তাদের বাড়ির গাছের আম মনে হচ্ছে আমার। কারণ ওই গাছের আম আমি গিয়ে দেখে এসেছিলাম, মানে ওই গাছটা দেখে এসেছিলাম, গাছে প্রচুর আম হয়, সেই গাছেরই মনে হচ্ছে আম এটা পাঠিয়েছে আমার ভাইয়ের বউ। আর এই যে আমাদের গাছের কলা দেখো, ভাইকে পাঠিয়ে দিয়েছি কিছুটা, আর এই দেখো কালো হয়ে যাচ্ছে। তোমাদের দাদা খাচ্ছে, আমি অত ফল খাই না, ফলের মধ্যে আমটা একটু খাই, আম লিচু। আর কদিন ধরে শরীরটা ভালো নেই বলে খেতেও পাচ্ছি না তেমন। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করি বন্ধুরা, আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে পাশে থেকো বন্ধুরা। টাটা।